শুরু করছি 22শে জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 21শে জুন টু 23শে জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। যদি মনে হয় সেই ভিডিওটা থেকে আপনারা গোচর ফলটা শুনে নিতে পারেন, যারা শোনেননি তাদের জন্যই বিশেষ করে বলা। এবং তার সাথে এটাও বলেছিলাম যে 21শে জুন সন্ধে 6:40 পর্যন্ত চন্দ্র যে মূলা নক্ষত্রে অবস্থান করবে তার ফলাফলটা আমি বলেছিলাম। তো 22শে জুন চন্দ্র সন্ধে 6:40 পর থেকে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফলাফলটা কীরকম হবে সেটাও অবশ্যই আলোচনা করব। 22শে জুন সন্ধে 6:40 থেকে 23শে জুন সন্ধে 6:25 পর্যন্ত চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। আমি যে নাক্ষত্রিক ফলাফলটা বলি সেই নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু 22শে জুন সন্ধে 6:40 থেকে 23শে জুন 6:25 মধ্যে ধরবার চেষ্টা করবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলে থাকি এবং সাথে গোচর ফলটা বলি এবং নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে ওই দিনটার জন্য সেটাও বলে থাকি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু সেই দিন নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, অর্থাৎ নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা আমি যখন থেকে শুরু হবে এবং যখন শেষ হবে সেই সময়ের মধ্যে বলছি, যদি দেখা যায় যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাহলে কিন্তু কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও ওই সময়ের মধ্যে শুভ রয়েছে, তাহলে বেশিরভাগ কার্যেই কিন্তু একটা সফলতার আশা করা যাবে। আবার এমনও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে ওই সময়ের মধ্যে, তাহলে কার্যে বাধা আসতে পারে কিন্তু সফলতার চান্সটাই বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। এবং এর সাথে আমি ভিডিও শেষে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কার্য করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত দেওয়া উচিত নয়। সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে এবং প্রতিকারটা কী হবে অবশ্যই ভিডিও শেষে আমি বলে দেবো। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। আজকের দিনে গোচর ফল যেটা আছে গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায় মেষ রাশির জন্য। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলাফলের সময়টা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, ওই সময়ের মধ্যে ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, গোচর ফলটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই সফলতা যোগ রয়েছে, আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো যাবে না, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কোনো কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা বা কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে।
এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা বাড়বে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধাবিঘ্নতা বাড়বে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু একদমই শুভ নেই, গত ভিডিওতে আমি আলোচনা করেছি। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি আলোচনা করেছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ফলাফলটা ওই সময়ের মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, গোচর ফল শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হয়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। আজকের দিনটা বলবো চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। অর্থনৈতিক দিক থেকে বিশেষ সতর্কতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, বা কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিন্তু কিছু লস বা হানি হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে, তবে কর্মক্ষেত্রের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই আছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়টা কখন শুরু হবে এবং কখন শেষ হবে। ফলাফলটা কিন্তু ওই সময়ের মধ্যেই ধরবার চেষ্টা করবেন। মিথুন রাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের জন্য গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে যাচ্ছে বা এগোচ্ছে, কিন্তু কার্যটা কিন্তু সফল না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং কাউকে কোনো মানে পাকা কথা দেওয়া বলুন বা কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া বলুন, এগুলো না নিতে পারলেই ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে লস বা হানি আসতে পারে।
এবং ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, তবে কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, তা না হলে কারো না কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কারোর উপর কোনো কারণে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। কিন্তু যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো, কারণ আজকে একটা কলহ বিবাদের যোগ রয়েছে। তাই বলবো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ, কিছু না কিছু সমস্যা দাম্পত্য ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে কর্কট রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়ের মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, আদৌ কিন্তু সেই কার্যটা সফল নাও হতে পারে। আজকে কিন্তু কাজকর্মের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা আসবে, অথবা যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো যে গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য আজকে করতে গিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও যদি হয়, বা পুরনো কাজও যদি হয়, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, বা সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়।
আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বলবো কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে, কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলটা কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, সেই সময়ের মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কিন্তু মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও বলবো পূর্ব ফাল্গুনী নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, আর রয়েছে অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলাফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটাও কিন্তু মধ্যম শুভ রয়েছে কন্যা রাশির জন্য, বা শুভই ধরা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, ওই সময়ের মধ্যে কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। এই দিনটা বলবো, বা ওই সময়টুকুর মধ্যে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়ের মধ্যে কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে।
তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়ের মধ্যে ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা ওই সময়ের মধ্যে শুভ নয়। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে বা ওই সময়ের মধ্যে সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা সফল হবে না। আজকের দিনটা বলবো শারীরিক অসুস্থতা বা ওই সময়টুকুর মধ্যে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। এবং শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং এর সাথে বলবো কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং এর সাথে বলবো কোথাও ইনভেস্ট না করাই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো শুভ কার্যের স্টেপ ওই সময়ের মধ্যে না নেওয়াটাই সব থেকে ভালো। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা বা দিকটা শুভ লক্ষ্য করা যায়। কিন্তু যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই। ওই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যে কার্যই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো না কোনো কারণে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির গোচর ফলটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে, আমি গত ভিডিওতে আলোচনা করেছি। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা বিশাখা নক্ষত্র আছেন গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নেই। তাই বাধা বিঘ্নতা বেশ কিছু বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হচ্ছেন বা বাধা বিঘ্নতা আসছে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না, এরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকে দিনটা বলবো বা ওই সময়টুকুর মধ্যে বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন গোচর ফলটা মধ্যম শুভ ধরা যায়। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই এই দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক বা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়ের মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন, গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, এই যোগগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের ইচ্ছা বা আশা পূরণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে পাশাপাশি আরেকটা কথা বলবো, যারা মূলা নক্ষত্র আছেন, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ বা টেনশন, মানসিক ভীতি ভাব বা চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো সাময়িক সময়ের জন্য নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই জায়গাগুলোতে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু বাধাবিঘ্নতা বা লস বা হানি যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রের জায়গাটা বলবো প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তথাপি পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্যও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, মানসিক একটা ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল।
মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়ের মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা আসবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এখানেও বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। আজকের দিনটা বলবো কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে কোনো কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা, কোনো ইনভেস্ট না করা। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া, এগুলো না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ। দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব গোচর ফলটা কীরকম আছে। গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাই আমি বলবার চেষ্টা করব। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। ওই সময়ের মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন কুম্ভ রাশির তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়ের মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ ব্যয় হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেখান থেকে কিছু লস বা হানি হতে পারে। তবে কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফল হতে পারে, বা ওই সময়ের মধ্যে সফল হওয়ার যোগ
বা সম্ভাবনা লক্ষ্য করা যায়, কিন্তু কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। কারোর সাথে একটা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আজকে কিন্তু কাজকর্মের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা আসবে, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি আর একটা কথা বলবো, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম রয়েছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে। নাক্ষত্রিক ফলাফলটা ওই সময়ের মধ্যেই ধরবার চেষ্টা করবেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়ের মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই রয়েছে। আজকে কাজকর্মের জায়গায় নানান রকম বাধাবিঘ্নতা কিছু বাড়বে, বা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো কারণে মেজাজ হারাতে পারেন, কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার, চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ কিন্তু লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা বেশ কিছু থাকবে। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, লসও হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। তবে হ্যাঁ, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:17 থেকে সকাল 9:58 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তের সময়টা একই রয়েছে। অভিজিৎ মুহূর্তের সময়টা রয়েছে বেলা 11:07 থেকে দুপুর 12টা পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে বেলা 11:36 থেকে দুপুর 1:11 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:17 থেকে সন্ধে 6:42 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি করা ভালো, বা ঘণ্টাবাদ্য করা ভালো, আরতি করা ভালো, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা ভালো, মেডিটেশন করাও ভালো। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি
প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:37 থেকে সকাল 8:17 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1:18 থেকে বিকেল 4:39 পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধ্যে 6:20 থেকে রাত্রি 7:39 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8:59 থেকে রাত্রির 11:38 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং পঞ্জিকাটা দেখে নিতে পারলে খুবই ভালো হয়। বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, কাল রাত্রি চলছে কিনা, এগুলো দেখে নিতে পারলে খুব ভালো হয়। তো অশুভ সময় রয়েছে ভোর 4:56 থেকে সকাল 6:37 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 8:17 থেকে দুপুর 1:38 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4:39 থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:39 থেকে রাত্রির 8:59 পর্যন্ত। এবারে আসি প্রতিকারের জায়গায়। এই দিনটা নিরামিষ খেতে পারলে খুব ভালো হয় এবং প্রয়োজনের বাইরে অতিরিক্ত খরচা না করতে পারলেই ভালো হয়। এদিনটা নীল রং অথবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদর, মাথার বালিশের কভারে ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা বলবো, যদি একান্ত নিরুপায় অবস্থা না হয় তাহলে প্রয়োজনীয় তেল, নিজের ব্যবহার করার কোনো তেল না কেনাই ভালো। সেটা নারকোল তেল হতে পারে, সর্ষের তেল হতে পারে, রান্না করার কোনো তেল হতে পারে। এটা না কিনতে পারলেই ভালো হয় এবং লোহার জিনিস না কিনতে পারলেই ভালো হয় এবং লোহার কোনো জিনিস বা তেল কাউকে না দেওয়াটাই ভালো হয়। শুধু একমাত্র শ্রী শ্রী গ্রহরাজের মন্দিরে আপনারা তিলের তেল বা সর্ষের তেল কিনে আপনারা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি দেখতে পান, আপনার সাধ্য মতন তাকে একটু সাহায্য করার চেষ্টা করতে পারেন। আর আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল অথবা তিলের তেল বা একটু সর্ষের তেল বা কিছু পূজার উপকরণ সহ কিছু দক্ষিণা সহ মন্দিরে প্রদান করতে পারেন। আর যদি অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায়, সাধ্য মতন কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।